ইসলামী ব্যাংক এশিয়া মহাদেশে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল এবং লম্বা সময় আরব বিশ্বের অনেকগুলো রাষ্ট্র ইসলামী ব্যাংককে ফলো করে তারা তাদের রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠা করছে। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, ইসলামী ব্যাংকের যারা কাজ করত বিভিন্ন এমডি পদে বড় উচ্চ পর্যায়ে কর্মকর্তা, তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন রাষ্ট্রে ইসলামী ব্যাংক চালু করা হয়েছে। এটা সফলতা দেখে এশিয়া মহাদেশের 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক। এই ব্যাংকটাকে আওয়ামী লীগ একেবারে দেউলিয়া করে দিয়েছে। আচ্ছা বলেন, এই ইসলামী ব্যাংক কি কার বাপদাদার সম্পদ? এটা বাংলাদেশের সব মানুষের আমানত এখানে রাখা হয়েছে। কোনো একটা জনগোষ্ঠীর প্রতি যদি আপনার ক্ষুব্ধতা থাকে, তাদের মালিকানা বাদ দিয়ে দেন, ব্যাংকে আপনার টিকিয়ে রাখেন, তাদের মালিকানা বাদ দেন। আপনি যারা মালিক আছে তাদের কাছ থেকে ব্যাংক আপনারা কেন নিতে পারেন? আপনারা ভালোভাবে চালান, একটা ব্যাংককে কেন ধ্বংস করবেন? বা একটা ব্যাংক হলো একটা রাষ্ট্রের চালিকা শক্তি। একটা রাষ্ট্র কিভাবে চলবে, অর্থনৈতিক ফিনান্সিয়াল অবস্থা কোত্থেকে যোগান দিবে, সব কিছু একটা ব্যাংক নির্ভরশীল হয়ে পড়ে। বর্তমান পৃথিবীতে আমাদের বৈদেশিক মুদ্রা আসে, আমরা বিদেশি মুদ্রা পাঠাই, এর সবগুলো মাধ্যম হলো ব্যাংকিং চ্যানেল। এর বাহিরে কোনো পদ্ধতি নাই। তাহলে আপনি কেন একটা ইসলামী এত বড় একটা ব্যাংক, প্রায় কোটি কোটি মানুষের টাকা, এখানে জমাকৃত টাকা, কেন এই ব্যাংকটাকে ধ্বংস করছেন? এই মানুষগুলোর যারা আগে যে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে যারা টাকা রেখেছেন, তারা এখন টাকা পাচ্ছেন না। হাজার হাজার মানুষ রাস্তায় পড়েছেন। এখন যারা আসছেন তারা একই পথে হাঁটতেছেন। দুঃখজনক ভাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে এখন 1 কোটি টাকা পড়ে আছে, টাকাগুলো আনতে পারতেছে না। এর দায়ভার কে নেবে? সরকার নেবে না? যে সরকারে আসবে তাকেই বা এই দায়ভার নিতে হবে। আপনি দায়ভার নিবেন এই লিগালাইজ দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়েই তো আপনি ক্ষমতায় আসছেন। কেন আমরা টাকাগুলো পাচ্ছি না? এটা দুঃখজনক অবস্থান না? এমনি মরার উপরে খাড়ার ঘা, এমনি মানুষের টাকা পয়সা নিয়ে ব্যাংকের উপর আস্থা উঠে গেছে, এখন আবার আরেকটা ব্যাংকের এখন ধ্বংস করার জন্য রাস্তায় নেমেছে। ইসলাম গ্রুপকে দিয়া এই ব্যাংকটাকে ধ্বংস করেছেন। তারা কিন্তু অবস্থা তাদের ভালো হয়নি। এখন যারা একই কাজ করছেন, জনগণ আমানত নষ্ট করে দিচ্ছেন, ব্যাংকগুলো নষ্ট করছেন, পরিণতি ভালো হবে না। এই জন্য সরকারের কর্মকর্তা যারা আছেন, উপরস্থ যারা আছেন, তাদেরকে বলবো এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখেন। এগুলো রাষ্ট্রের হৃৎপিণ্ড, এই ব্যাংকগুলোকে ধ্বংস করেন না। যেভাবে হোক আপনারা যদি মালিকানা আপনাদের নিতে চান নেন। আমি যতটুকু জানি ইসলামী ব্যাংকের মালিকানা এখন অনেক বিদেশিরা আছে, ওখান থেকে আপনারা নিতে পারেন, অথবা আসলাম গ্রুপে অনেক মালিকানা আছে, তাদের থেকে আপনারা মালিকানা কিনে নিতে পারেন। ব্যাংকটা ধ্বংস করতেছেন কেন? এমন লোককে এখানে বসান যারা ব্যাংকটাকে ভালো চালাইতে পারবে, আরও উন্নতি করতে পারবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক।